আল্লাহ রব্বুল আলামিনকে আমরা জিজ্ঞেস করি, রব্বুল আলামিন কেন পাঠালে কোরআন? কি জন্য আমাদেরকে কোরআন দিলে ১৫০০ বছর ধরে এই কোরআন আমরা কেন পড়ি? কি জন্য আমাদের কাছে পাঠালে কোরআন? আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ১ নম্বর আয়াতে এই কোরআনের আগমনের উদ্দেশ্য আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন। আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম র হুরুফে মুকাত্তাত, এগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো করে জানে। এগুলোর অর্থ আমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করব না। আল্লাহ পাক প্রথমে চ্যালেঞ্জ দিলেন, ও আরববাসীরা, তোমরা তো বড় সাহিত্যিক, তোমরা তো বড় পণ্ডিত, বড় আরব ভাষাবিদ, তোমরা যদি এত পণ্ডিত হও, আলিফ লাম মিম আলিফ লাম র এগুলোর অর্থ তোমরা বের করো। তারা বলে আমরা অক্ষম, পারি না। আল্লাহ বলেন, প্রথমে আমি তোমাদেরকে তালা মেরে দিলাম। এই কোরআন আমার পক্ষ থেকে, এই কোরআন আমি কেন নাজিল করলাম? কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী, এই কোরআন আমি আপনার কাছে প্রেরণ করলাম। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে জুলুমাত অন্ধকার সমূহ থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য কোরআন নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? জুলুমাত একটা নয়, বহু অন্ধকার। আমার প্রতিষ্ঠাতা বলেছেন, অনেক অন্ধকার এখানে ছিল। কোরআন পড়তে জানতো না মানুষ, নামাজ পড়তে জানতো না, দোয়া পড়তে জানতো না, এবং কি ইমামরা পর্যন্ত কোরআন তেলাওয়াত ভুল করতো, এটাও অন্ধকার। এবং শিরিক বেদাত বিভিন্ন রকমের কুসংস্কৃতি সমাজে ছড়িয়েছিল। এখান থেকে উদ্ধার করার জন্য, শিরিক থেকে বের করার জন্য, নূরের পথে আলোর পথে নিয়ে আসার জন্য কোরআন আমাদের কাছে এসেছে। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এই কোরআন যারা ধরবে তারা সম্মানিত হবে। এই কোরআনকে যারা ছেড়ে দেবে তাদেরকে যিনি অপদস্থ করবেন তিনি কে? আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনের মধ্যে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত বাস। তার মানে পুরা কোরআনে যা কিছু আল্লাহ বর্ণনা করেছেন, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমার পরিবার থেকে, ব্যক্তিগত থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক, নীতিক, অর্থনৈতিক যা কিছু দরকার এই কোরআনের মধ্যে সব কিছু যিনি বর্ণনা করেছেন তিনি কে? সব কিছু বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনলে, কোরআনের সাথে আল্লাহু আকবার বললে 9টি হরফ, সুবহানাল্লাহ বললে 9টি হরফ, সাথে সাথে 90টা সওয়াব যিনি দিবেন তিনি কে? ঈমান বেড়ে যাবে। আল্লাহ পাক বলছেন, আমি আপনার কাছে এই কোরআন নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআনের মধ্যে আমি সব কিছু বেগে বেগে আমি বর্ণনা করে দিয়েছি, কিছু বাদ নেই। এবং একটা হেদায়ত এবং রহমত এবং মুসলমানের জন্য একটা সুসংবাদ দানকারী, একটা হেদায়ত, একটা রহমত আমাদের জন্য। এই জন্য বন্ধুরা, কোরআনের সব আছে। একটা হুজুর যখন ওয়াজটা করলো তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনের সব আছে। আপনাদের জয়পুরহাটের এক মুরব্বী মনে করেন মাহফিলের মধ্যেখানে দাঁড়িয়ে গেছে, হুজুর আপনি তো বলছেন কোরআনের সব আছে, তাহলে বলেন তো আজকের দিনের আলুর দাম কত বলেন? হুজুরে বলতেছে, আর ভাই আলুর দাম কতটা আমি কেমনে জানবো? এটা আলুর দাম বলতে হবে? হ্যাঁ বলতে হবে। কেন? আপনি বলছেন সব আছে, তাহলে আলুর দামও কোরআনে থাকবে, সব আছে তো। আপনাদের
আলু এখন উৎপন্ন হয় যে দাম নর্মালি জানেন আমাদের এদিকেও কম, তার মানে আপনারা দাম আপনাদের কাছে আরও কম। তারপরও হুজুর বলবে, হুজুর নিজের মোবাইলটা নিলেন, মোবাইল নিয়ে হুজুরে বেগুন বাজার, আপনাদের এখানে একটা বেগুন গ্রাম না বেগুন বাজার আছে তরকারির নামে, সেখানে একটা হুজুরের ভাই ব্যবসা করে তরকারি বিক্রি করে, তার কাছে ফোন করছে, হ্যালো ভাই আজকে আলুর দাম কত বাজারে? ভাই বলল হুজুর ভাই আজকে আলুর দাম হলো 20 টাকা। হুজুরের মোবাইল রেখে বলল ভাই মুরব্বি আজকে আলুর দাম 20 টাকা। মুরব্বি বলেন হুজুর আপনি আমাদেরকে বেকুব ভাবিয়েন না, আপনি বলছেন সব কোরআনে আছে, আলুর দামও কোরআনে থাকবে, আপনি কোরআন থেকে বলেন। আমি ফোন করে বললে হবে না, কোরআন থেকে বলেন। হুজুর বলেন আমি কোরআন থেকে বলেছি। এই কোরআন আপনি বলার পর আমি কোরআন কোলে কোলে দেখেছি, সূরা নাহলের 43 নম্বর আয়াত আমি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলান যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এখানে আল্লাহ বলে দিয়েছেন তোমরা যদি কোনো কিছু না জানো, যারা জানে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। আলুর দাম আমি জানি না, আমার ভাই জানে, এই জন্য কোরআন অনুযায়ী আমি আমার ভাই থেকে জেনে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, কোরআনে সব আছে। আমার পারিবারিক জীবন থেকে ব্যক্তিগত জীবন থেকে কোরআনে সব আছে না নাই? এখন যদি কেউ বলে কোরআনে রাজনীতি নেই, হুজুর কোরআনে থেকে কোরআনে রাজনীতি নেই, রাজনীতির কথা বলিয়েন না। এখন আমরা বলবো তারা কোরআন পড়ে না, কোরআন মানে না। কোরআন যদি সব থাকতে পারে তাহলে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি এই কোরআনে থাকার কথা, ঠিক কিনা বলে? যারা শুধুমাত্র খাবারটা মানে, যারা শুধুমাত্র কোরআনের মজাটা মানে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি কোরআন নিয়ে পালন করতে চায় না, তারা কোনোদিনও মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলে? এই কোরআনে সব যিনি বর্ণনা করেছেন তিনি কে? আল্লাহ। আপনি যদি মুসলমান হন আপনাকে বলতে হবে সব আছে, সব কোরআনে আছে। আমার মুসলমান ভাইরা, কোরআন কি? আল্লামা জুরজানি কোরআনের একটা সংজ্ঞা দিয়েছেন, আল কোরআন হুয়াল মুনাজ্জালু আলার রাসূল আল মাকতুবু ফিল মাসাহিবি আল মানকুল আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। এটা হচ্ছে কোরআনের সংজ্ঞা। কোরআন এমন একটা গ্রন্থ যেটা রাসূল পাকের উপরে নাজিল হয়েছে এবং লিখিত আছে, এবং এটা মুতাওয়াতির আকারে একজনের পর একজন, একজনের পর একজন ধারাবাহিকভাবে সন্দেহাতীতভাবে এই কোরআন আমাদের কাছে পৌঁছেছে। এখানে কোনো সন্দেহ আছে? এটার নাম হচ্ছে কোরআন, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথমে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক বলছেন এটা এমন এক কিতাব যে কিতাবের ভিতর কোনো সন্দেহ, কোনো সংশয় নেই। এখন কাফেররা মনে করে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বানিয়ে বানিয়ে এ কোরআন আমাদেরকে শোনায়, অথবা মুহাম্মদের কাছে কোনো জিন আছে উনি বানিয়ে দেয়, মুহাম্মদ আমাদেরকে শোনায়, অথবা উনি সাহিত্যিক নিজে তৈরি করে। এই জন্য আল্লাহ পাক সেলেস করেছে। এটা যদি মুহাম্মদ বানিয়ে থাকে তোমরা একটা বানাও, তাই দেখি পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সেলেস করলেন, আজ করে গেছে এই সেলেসটা। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমি সেলেস করলাম, এটা যদি মুহাম্মদ নিজ থেকে বানিয়ে বলে তাহলে তোমরাও তো মানুষ, দেখি জিন এবং ইনসান যারা আছো সবাই মিলেমিশে এই কোরআনের মতো একটা কিতাব তোমরা বানিয়ে নিয়ে আসো তো দেখি পারবে নাকি? পেরেছে নাকি? পারে নাই। তারা বলে চুপ, তারা পারে না। আল্লাহ বলেন পারবি না? না, তাহলে এক কাজ করো, 10টা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ পাক বলেন قل فأتوا بعشر سور مثله مفتريات
ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলছেন, যদি পুরা কোরআন বানাতে না পারো 10টা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো, 10টা সূরা বিআশরি সুওয়ারি মিসলিহি, এটার মতো 10টা সূরা বানাও। তখন তারাও পারে না। আল্লাহ বলেন 10টা সূরা যদি না পারো তাহলে একটা আয়াত, একটা সূরা তোমরা বানাও, তারা কেউ পারে না। একটা আয়াতের কথা বলা হলো, তারাও তাও পারে না। সূরা কাউসার যখন নাজিল হয়ে গেল, আল্লাহ নবী কাবার আঙ্গিনায় সূরা কাউসারের প্রথম 2টা আয়াত লিখে দিলেন, তোমরা দেখি এটার পরের আয়াতটা তোমরা বানাও তো দেখি। তারা তাদের বড় সাহিত্যিক, বড় কবি লবিদকে নিয়ে আসলেন, জাতীয় কবি, আসেন এটা একটু বানিয়ে দেন তো। কবি লবিদ অনেকক্ষণ ধরে পড়লেন, অনেকক্ষণ বারবার পড়লেন। কবি লবিদ বলেন, আমার জন্য কলম নিয়ে আসো, কালি নিয়ে আসো। তারা এবার তালি দেওয়া শুরু করলো। তারা বলে মোহাম্মদ এবার ফিল করবে, কবি লবিদে বানিয়ে ফেলবে। কবি লবিদ কলম নিয়ে কাবার আঙ্গিনায় যেটা লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে কবি লবিদ আরেকটা লাইন লিখে দিলেন, বানিয়ে দিলেন। তিনি বলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। এই যে 2টা আয়াত এখানে লেখা আছে, আমি কবি লবিদ অনেক কবিতা বানিয়েছি, কিন্তু এটা কোনো মানুষের বানানো নয়, এটা নিশ্চিত আল্লাহর বাণী। উনি বললেন, এটা আমার দ্বারা, এটা নিশ্চিত আল্লাহর পাকের বাণী, পারে না। আল্লাহ পাক বলেন পারবে না। আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা পারো নাই, কোনোদিনও পারবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে, এই কোরআনের মতো কোনো কেউ একটা সূরা, একটা আয়াত কেউ বানাতে পারবে নাকি? পারবে না, পারে না। মরিস বুকাইলি তিনি বলেন, কোরআনের বোল আমি ধরব। 4 বছর ধরে আরবি শিখলেন, মদিনা ভার্সিটিতে তিনি পড়লেন। পড়তে তিনি এবার বললেন, আমি এসেছিলাম কোরআনের বোল ধরার জন্য। 4 বছর পরে আমার জীবনের বোল ধরা পড়ে গেছে। এই কোরআন কোনো মানুষের কথা নয়, এটা নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য আজকে 1500 বছর হয়ে গেছে। কোনো বিজ্ঞানীরা বলে না এই কোরআনের আগের কথা পরের কথা মিল নাই, কোনো মানুষ বলে নাই, কোনো হুজুর বলে নাই এই কোরআনের অর্থের সাথে আগের অর্থের সাথে কোনো মিল নাই। এরকম কেউ এই পর্যন্ত বলেছে নাকি? বলে নাই। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলছেন, আল্লাহর প্রশংসা যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন এবং এই কিতাবের মধ্যে কোনো আওয়াজ, অসামঞ্জস্যপূর্ণ কোনো কথা নেই। মানে 1 বছর আগের কথা পরের বছর মিলে গেছে অথবা ভিন্ন হয়ে গেছে, এরকম কোনো কথা কোরআনে নেই। আমার মুসলমান ভাইরা, এই কোরআন হচ্ছে এমন এক মুজিজা। এই কোরআন যারা পড়ে, এই কোরআন যারা ধরে, তাদের অন্তর পরিবর্তন হয়ে যায়। আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ মিন নূরিন। কিয়ামতের দিন হাফেজে কোরআন যারা কোরআন পড়ে, কোরআন মানে, তাদের বাবাকে এমন এক নূরের টুপি পরাইয়া দেওয়া হবে, যে নূরের টুপিটা হবে কানুরিশ শামস, যে সূর্য চন্দ্র এগুলোর চেয়ে আরো বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত করবেন কিয়ামতের দিন। নূরুহু কাদুইশ শামস, সূর্য চন্দ্র এগুলোর আলো চেয়ে আর বেশি আলোকিত হবে আপনাদের চেহারা সেদিন। বন্ধুরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয় নাই, কোরআন শুনেছে, ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। হযরত উমর বলেন, আমি তো
ইসলাম গ্রহণ করার আগে, শুরু থেকে অনেক আগে আমি মনে মনে একটা ধাক্কা খেয়েছি অন্তরে। আর রাহিকুল মাকতুম কিতাবের ভিতরে এসেছি, হযরত উমর বলেন আমি একদিন কাবার আঙ্গিনায় গেলাম, দেখলাম মুহাম্মদ গুনগুন গুনগুন করে কোরআন থেকে তেলাওয়াত করে, কোরআন পড়ে, কত মজা লাগে। আমি পিছনে যাইয়া গোপনে বসে বসে কোরআন শুনতেছি, এত কেমনে মজা, এত কেমনে মধুর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, মুসলমান এখনো হয় নাই। তিনি বলেন আমি সুফি সুফি মুহাম্মদের কোরআন শুনতেছি, শুনে মনে হলো মুহাম্মদ যেভাবে মিলিয়ে মিলিয়ে পড়তেছে এটা নিশ্চিত কোন কবির কথা হবে, মুহাম্মদ একজন কবি, তিনি মনে হয় কবিতা আকারে এটা পড়তেছে। হযরত আল্লাহর নবী সূরা হাক্ক তেলাওয়াত করতেছিলেন, সাথে সাথে তেলাওয়াত করলেন নামাজের মধ্যে। আল্লাহ নবী তেলাওয়াত করলেন ওয়া মা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছেন ওয়া মা হুয়া বিকৌলি শাইর, এটা কোনো শায়েরের কথা, কবির কথা নয়, কিন্তু অনেকে ঈমান আনে না। হযরত উমর বলেন কিরে, আমি মনে মনে বলতেছি এটা কবি। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে জবাব দিয়ে দিয়েছে, মা উনি আমার মনের কথা জানে, তাহলে আমি যে চিন্তা করেছিলাম এটা কবির কথা, তাহলে এটা বল উনি নিশ্চিত একজন জাদুঘর, কারণ উনি আমার মনের কথা জানে। জোরে বলি নাউজুবিল্লাহ, নিশ্চিত জাদুঘর। আল্লাহ রাব্বুল আলামিনের এরপর আয়াতটা নবীজি তেলাওয়াত করলেন ওয়ালা বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ নবী এরপরে তেলাওয়াত করলেন এটা কোনো জাদুঘরের কথা নয়, আমি যা পড়ি এটা কোনো কবির কথা নয়, এটা জাদুঘরের কথা নয়। হযরত উমর বলেন আমার মন তারও ভেঙে গেছে, কিরে আমি মনে মনে বলছি এটা জাদুঘর, এটা কেমনে তিনি বলতে পারলো? যদি কবির কথা নয়, জাদুঘরের কথা নয়, তাহলে এটা কি, এটা কি, এটা কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিনের এরপর আয়াতটা নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। হযরত উমর বলেন আমি মনে মনে বললাম এটা কে নাজিল করেছেন, জবাব পেয়ে গেছি। হযরত উমর বলেন আমি শুধুমাত্র এখন ইসলাম কবুল করি নাই, ওদিন আমি আর মনে ধাক্কা খেয়েছে, সেদিন থেকে আমি ইসলামের প্রতি অনুরাগী হয়ে গেছি, ইসলামের প্রতি ধাবিত হয়েছি। তাহলে বন্ধুরা আমার, কোরআনে কারিম এমন এক মুজিজা, যুগে যুগে অসংখ্য নবীদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, নবীদেরকে মুজিজা দিয়েছেন, নবীদেরকে কিতাব দিয়েছেন, চরিত্র দিয়েছেন। নবীরা চলে যাওয়ার পরে এগুলো শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের মুজিজা এখন আছে নাকি? জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের কিতাব ইনজিল এখন আছে? নাই। চরিত্র এখন নাই, নবীরা যাওয়ার সাথে সাথে সেটা শেষ। প্রত্যেক নবীকে মুজিজা দিয়েছেন, তারা চলে গেছে, মুজিজাও শেষ হয়ে গেছে। হযরতে ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, মাটিকে ফাঁকির আকৃতি দিতেন, এটাকে ফু দিতেন, এটা ফাঁকি হয়ে যেত, জীবন্ত ফাঁকি হয়ে যেত। মানুষ মারা গেছে, কবরের পাশে যায়া মৃত্যু মানুষকে কুম্বি ইজিনিল্লাহ বলে ডাক দিতেন, মৃত্যু মানুষটা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। একটু জোরে বলে আল্লাহু আকবার। এই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়র ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ। তিনি যখন ফাঁকি, মাটির ফাঁকি, মাটির আকৃতির ফাঁকি, এটাকে যখন ফু দিতেন, এটা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যেত। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, কুষ্ঠরোগীকে হাত বুলিয়ে দিতেন, ভালো হয়ে যেত। অন্ধকে হাত বুলিয়ে দিতেন, ভালো হয়ে যেত। ওয়া উহিয়াল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মৃত্যু ব্যক্তিকে তিনি আল্লাহর হুকুমে জীবিত করতে পারত।
এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা, তিনি নাই, চলে গেছে। এরপরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন, লাঠি। জোরে বলেন কি? লাঠি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও মূসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে এটা কি? শুধু বললে হয়ে যেত এটা লাঠি। মূসা আলাইহিস সালাম শুধু লাঠি বলেন, আরো অনেক কিছু বললেন। তিনি বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আখুশু বিহা আলা গনামি। তিনি বললেন, এটা দিয়ে আমি বর দিই, আমার ছাগলকে আমি ফাতা ফেরে খাওয়াই, আরো অনেক কিছু আমি করি। আল্লাহ বলেন, মূসা আমি তোমাকে তো এতটুকু বলি না, শুধু বলছি এটা কি। মূসা তুমি এত জবাব কেন দিলে, লম্বা জবাব কেন দিলে? মূসা বলেন, আল্লাহ তোমার সাথে কথা বলতে আমার মন চাই, তুমি যখন বলেছো এটা কি, আমি যদি বলি শুধু লাঠি তাহলে কথা বলে মজা পাবো না, এই জন্য আমি লম্বা উত্তর দেওয়া শুরু করেছি। এটা মুজিজা। হাত লাগলে এটা সাপ হয়ে যেত, দললে লাঠি হয়ে যেত। মূসা আলাইহিস সালামকে দিয়েছেন, তিনি নাই, এই মুজিজাও নাই, ঠিক কিনা? আমার বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, লোহা এভাবে দললে তিনি লোহাটা মোমের মতো গলে যেত, লোহাটা মোমের মতো গলে যেত। তিনি ছুরি বানাতেন, তরবারি বানাতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে এমন মুজিজা দিলাম, তিনি লোহা দললে মোমের মতো গলে যেত। এটা তার জন্য আমার মুজিজা। তিনি নাই, মুজিজাও চলে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক মুজিজা দিলেন, ফাঁকি জিন মানুষ সব কিছু তার আন্ডারে থাকতো, বাতাসের সাথে তার সিংহাসন উড়াউড়ি করত। এটা হলো তার মুজিজা। তিনি নাই, মুজিজাও চলে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কি? আরো জোরে বলতে হবে কি? কোরআন। এটার নাম কি? এটা নবীর সাথে এসেছে মুজিজা, কিন্তু নবী আমাদের থেকে বিদায় নিয়েছে। নবীর শ্রেষ্ঠ মুজিজা এখনো আছে, কিয়ামত পর্যন্ত যিনি রেখে দিবেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, এই জন্য হাদিস শরীফ এসেছে, বুখারী শরীফের 4981 নম্বর হাদিস। নবীজি বলছেন, মা মিনাল আম্বিয়াই নবিয়্যুন ইল্লা উতিয়া মা মিসলাহু আমানা আলাইহিল বাশারু ওয়া ইন্নামা কানাল্লাযী উতিতু ওয়াহয়ান আওহাহুল্লাহু ইলাইয়া ফারজু আন আকুনা আকসারুহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, আগের নবীদেরকে মুজিজা দেওয়া হয়েছে, নবীরা চলে গিয়েছেন, মুজিজাও শেষ। এই মুজিজা দেখে মানুষরা ঈমান এনেছে, কিন্তু আমাকে এমন একটা মুজিজা দেওয়া হয়েছে, এটা হচ্ছে ওহী। এটা আমার কাছে থাকবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এটার অনুসরণ করে কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা মুসলমান হবে। কিয়ামতের দিন আমি নবীর উম্মত সবচেয়ে বেশি হবে। সেই নবীর উম্মত হওয়ার জন্য কোরআন মানা দরকার আছে না নাই? নবীর মতের সাথে, আল্লাহর মতের সাথে যাদের মত থাকবে তারাই হচ্ছে নবীর উম্মত। নবীর সাথে যারা বেয়াদবি করবে, কোরআন যারা মানবে না, কোরআনের শরীয়ত যারা চাইবে না, কোরআনের নীতি যারা মানবে না, তারা নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলো? বন্ধুরা আমার, এই কোরআন মানতে হবে, এই কোরআন শুনতে হবে। আজকের প্রিয় জয়পুরহাটবাসী, আমরা আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আমরা আমার মা বাবাকে ভালোবাসি, তার চেয়ে আমার আল্লাহ, আমার রাসূল, আমার কোরআনকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা আমার বাপকে গালি দিলে ছেড়ে দিতে পারি, আমার মাকে গালি দিলে আমি বরদাশত করতে পারি, কিন্তু আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করলে, কোরআন নিয়ে কটাক্ষ করলে, নবী নিয়ে কটাক্ষ করলে আমরা কোনোদিনও তাকে ছেড়ে দিতে পারি না, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি আবুল সরকার নামে এক বাউল। বাউল মানে হচ্ছে, আপনারা জানেন না, বাউল অর্থ হচ্ছে ফসরা। বাউল শব্দের অর্থ কি? পেশাব। এগুলো হাদিসে আছে, বাউল। এখন তারা নিজেদেরকে বাউল দাবি করে, অথচ আমরা অর্থ বললে তারা লজ্জা পাবে। বাউল মানে ফসরা। আমরা মনে করি মানুষ তো মানুষ, এই মানুষ যখন আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলবে, এই মানুষের দাম আমাদের কাছে ফসরাবের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে?
আমরা বলি আবুল সরকার যিনি আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার আল্লাহকে এমন শব্দ বলেছে, মুখ আর গু আরো অনেক কিছু বলেছে, এবং তিনি বলেছেন আল্লাহর নাকি অনেক মুখ, আল্লাহ নাকি বেশি কথা বলে। একবার বলে আমার নূর সৃষ্টি করেছি, একবার বলে আরশ সৃষ্টি করেছি। আল্লাহ নাকি এক মুখে কত কথা বলে। উনি এক প্রকার আল্লাহকে মানে বেশি আল্লাহ দরকার, আল্লাহ একজন কেন? আমরা বলি যারা একজন আল্লাহ মানে না তারা খ্রিস্টান, তারা 3 খোদা বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? যারা কোটি কোটি খোদা দাবি করে তারা হিন্দু, যারা আল্লাহর পুত্র আছে দাবি করে তারা খ্রিস্টান, ইহুদি। আমরা মনে করি যারা আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহ বহু খোদা দাবি করে, আমরা মনে করি আউলার ফাউল, এরা নিশ্চিত ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলেন? আমরা বলি তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং যারা তাদের পক্ষে থাকবে তাদেরকে আগামীতে বাংলার তাওহীদি জনতা তাদেরকে বয়কট করবে, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন। আমাদের সংগ্রাম থাকবে কোরআনের পক্ষে, ঠিক কিনা? আমাদের কথা থাকবে আল্লাহর পক্ষে। যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকে, আমরা তাদেরকে বুকে টেনে নেব। যারা কোরআনকে বাদ দেবে আমরা তাদেরকে দূরে সরাইয়ে দিতে দেরি করব না, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এই কোরআন বেশি কিছু লাগে না। কোরআনের আপনি প্রত্যেকটা আয়াত আপনি নিজেকে খুঁজে পাবেন, হেদায়েত খুঁজে পাবেন। পড়ুন। এই জন্য মুহতামিম হুজুর এত প্রতিষ্ঠান করে পড়ার জন্য, পড়বেন। বুড়া মানুষ মনে করেন লজ্জা নাই, পড়তে হবে আপনাকে, আপনি লজ্জা সেরে হুজুরের কাছে এসে পড়েন। তাফসীরে কুরতুবীতে এসেছে একটি ঘটনা। হযরত উমরের সময়ে একজন রোমান ইহুদি মসজিদে নববীতে উমরের সময়ে তিনি হযরত উমরের পিছনে এসে উমরকে জড়াইয়া ধরে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আমি মুসলমান হয়ে গেলাম। উনি ইহুদি। উনি কি? একজন ইহুদি, রোমান ইহুদি হযরত উমরের সময়ে মসজিদে নববীতে এসে হযরত উমরের সামনে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত উমর বলেন, কিরে ভাই তোমার কি হয়েছে, তুমি কেন কলমা পড়ে মুসলমান হয়ে গেলে? তখন তিনি বলেন, আমি কলমা পড়ে মুসলমান হওয়ার একটাই কারণ, সূরা নূরের 52 নম্বর আয়াতটা আমাকে কোরআন ঈমান আনতে আমাকে বাধ্য করেছে। সূরা নূরের কয় নম্বর আয়াত? 52 নম্বর আয়াত। এটা পরে আমি অনেক কিছু খুঁজে পেয়েছি, আমার জীবন খুঁজে পেয়েছি, জন্য আমি ঈমান এনেছি। এই আয়াতের ভিতরে কি আছে? وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। এখানে তিনি বলেন, আমি এখানে 7টা বিষয় খুঁজে পেয়েছি এই আয়াতগুলোর ভিতরে। ওয়ামান ইউতিল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কথা মানো। এর দ্বারা আমি বুঝেছি যত রকমের ফরজ আছে ফরজগুলো মানতে হবে। এটা ইহুদি বলতেছেন। আল্লাহর আনুগত্য করা মানে কি মানা? ফরজ মানা। জোরে বলেন। নামাজ যিনি ফরজ করেছেন তিনি কে? রোজা যিনি ফরজ করেছেন তিনি কে? এবং হজ যিনি ফরজ করেছেন তিনি কে? এবং যে আল্লাহ নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করা ফরজ করেছেন যিনি, তিনি কে? আকিমুদ্দিন। এটাও আল্লাহ করেছেন, মানতে হবে, ফরজ। তারপরে বলেন ওয়া রাসূলুহু, রসুলের এতায়াত। এখানে এর দ্বারা হচ্ছে সুন্নত। আমাকে ফরজ মানতে হবে, সুন্নত মানতে হবে। 3 নম্বর ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করা। অতীত আমি জীবনে যত গুনাহ করেছি, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, এগুলোর জন্য আল্লাহকে ভয় করা। আল্লাহ আমার কি হবে? আমার আইব আনসারী ভাই বলেছেন কিয়ামত হয়ে যাবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি যদি আজকে রাত্রে চিন্তা করি আল্লাহ আমার জীবন 60 বছর 70 বছর চলে গেছে, জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, জানি না আমার কি হবে। এই চিন্তা করি অতীত গুনার জন্য যদি আপনি কাঁদেন, অপরাধ বোধ থেকে থাকে আপনি যদি কাঁদেন, এটার নাম হলো ইয়াখশাল্লাহ।
4 নম্বর ওয়াত্তাকুহি, এবং আল্লাহকে ভয় করে চলেন ভবিষ্যৎ জীবন। ইয়াখশাল্লাহ এটা হচ্ছে অতীত জীবনের গুনাহ মাফ, এবং ইয়াত্তাকুহি এটার অর্থ হলো ভবিষ্যতে আপনি অন্যায় থেকে বেঁচে, অপরাধ থেকে বেঁচে আপনি ভালো হয়ে চলবেন। এটা হচ্ছে এই 4টা কাজ। একটা হচ্ছে ফরজ, আর একটা সুন্নাত, আর একটা অতীতের জন্য গুনাহ মাফ, একটা ভবিষ্যতে সুন্দরভাবে চলা। এই ইহুদি, এই রোমান ব্যবসায়ী তিনি বলেন এই 4টা জিনিস আমি একটা আয়াতের ভিতরে বুঝেছি। এরপর আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এই 4টা বিষয় মানবে যারা সফল হবে তারা। তাহলে দুনিয়ার জীবনে যদি সফল হতে চায়, আল্লাহর বিধান, নবীর বিধান, আল্লাহকে ভয় করে আমাদেরকে চলতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে এই আয়াতের অর্থ। তিনি ইসলাম কবুল করলেন এই আয়াতটা দেখে। বন্ধুরা আমার, তাহলে এই কোরআন কেউ যদি চেষ্টা করে, কোন ন্যায় বিচারক তিনি দাঁড়িয়ে যদি বলে আমি ন্যায় বিচার করব, যদি সংসদে যাই, আমি যদি ক্ষমতা পাই, আর ইসলামের বিধান, কোরআনের বিধান দরকার নাই, শরীয়ত আমরা মানি না, শরীয়তের বিধান দরকার নাই, আমি গেলে ন্যায় বিচার করব, অসুবিধা কি, শরীয়ত দরকার নাই। এখন উনি যদি ন্যায় বিচার করে, তাহলে এই কোরআনের কোনো কিছু ক্ষতি, কোনো লাভ কি হবে? ন্যায় বিচার করলো ওনাকে কোরআন দিয়ে করতে হবে, না হয় উনি কোনোদিনও পরিপূর্ণ ন্যায় বিচার করতে পারবে না। কোরআন হচ্ছে ন্যায়ের প্রতীক। কেউ যদি বলে করে বড় শাসক স্বৈরাচার হয়ে যায়, স্বৈর শাসন দিয়ে কোরআনের বিধান, কোরআনের বিরুদ্ধে, কোরআনের যত কথা যারা বলে তাদের বিরুদ্ধে ফাঁসের অর্ডার দিয়ে দেয়, তারপরও এই কোরআন থেকে মানুষকে সরানো যাবে না। অনেকে স্বৈরাচার হয়ে 17 বছর পর্যন্ত অনেক চেষ্টা করেছে মানুষকে কোরআন থেকে দূরে সরার জন্য, অনেককে কোরআনের কাছে ফাঁসি দিয়েছে, তারপরও এই কোরআন থেকে এই বাংলার মুসলমানকে সরানো যায় নাই। ঠিক কিনা বলে? এই কোরআন থেকে সরানো যায় না। এই কোরআনকে যিনি হেফাজত করেছেন তিনি কে? এই জন্য আমার বন্ধুরা, কেউ যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চায়, বানাইয়া বানাইয়া লিখে দেয়, পারবে না। এই কোরআন যেমন ছিল তেমন থাকবে। সূরা হিজরের 9 নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আমি পেয়েছি, 726 নম্বর পৃষ্ঠায় এসেছে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে ঘটনাটা খলিফা মামুন রশিদের সময়ের ঘটনা। মারিফুল কোরআন সকলের কাছে আছে, 726 নম্বর পৃষ্ঠা। খলিফা মামুন রশিদের দরবারে তিনি প্রতি বছর আলেমদের নিয়ে বৈঠক করতেন, বিভিন্ন ধর্মের আলেমদেরকে নিয়ে, ইহুদি খ্রিস্টান সবাইকে দাওয়াত দিতেন, একটা মিটিং করতেন, ওয়াজের মিটিং করতেন, সম্মেলন করতেন। একজন ইহুদি আলেম অনেক সুন্দর বক্তব্য দিয়েছে, ওনাকে বলেন, খলিফা ওনাকে ডেকে বলেন তুমি এক কাজ করো, মুসলমান হয়ে যাও। ইহুদি আলেম বলেন না, আমি মুসলমান হব না। অসুবিধা নেই, না হলে নাই আর কি, তোমাকে ভালো লাগছে এই জন্য বললাম। পরের বছরও ইহুদি আলেমটা মুসলমান হয়ে খলিফা মামুনের সামনে হাজির। খলিফা মামুন রশিদ ডাক দিয়ে বলে, ও ইহুদি আলেম, গত বছর তোমাকে প্রস্তাব দিয়েছিলাম মুসলমান হওয়ার জন্য, তুমি মুসলমান হও নাই, তুমি এখন নিজ থেকে কেন মুসলমান হয়ে গেলে? কারণটা কি তুমি একটু বলো তো দেখি। ইহুদি আলেমটা এবার দাঁড়িয়ে বলতেছে, বাদশাহ সাহেব, আমার এখানে মজার একটা কাহিনী আছে। আমি এখান থেকে যাওয়ার পরে একটা ইনজিল কিতাব, খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ আমি নিজ থেকে লিখলাম, সুন্দর হাতের লেখা আমার, লেখার পর আমি নিজের থেকে বানিয়ে বানিয়ে দিয়ে দিলাম, কিছু বাদ দিলাম, কিছু ঢুকিয়ে দিলাম আমি নিজের ইচ্ছা মতো। এই বাইবেলটা যখন আমি খ্রিস্টানদের কাছে বিক্রি করতে গেলাম, খ্রিস্টানরা অনেক টাকা দিয়ে এটা আমার থেকে কিনে নিয়েছে, আমি যে ভুল করেছি এটা তারা বুঝে নাই, এটা নিয়ে নিয়েছে খুশিতে। এরপরে ইহুদিদের কিতাব তাওরাত আমি নিজে লিখলাম, বানিয়ে দিলাম ভিতরে ইচ্ছা মতো, ওরা আমার থেকে টাকা দিয়ে কিনে নিল। এরপর আমি চিন্তা করলাম মুসলমানদের যে কোরআন, এটাও আমি নিজে লিখবো, বানিয়ে দিব, কিছু বাদ দিয়ে ফেলবো। এবার আমি নিজে লিখলাম, কিছু বাদ দিলাম, কিছু নতুন করে আমি ঢুকিয়ে দিলাম, 3টা লিখলাম। এটা যখন আমি মুসলমানদের কাছে বিক্রির জন্য নিয়ে গেলাম, এটা যখন আমি বিক্রি করার জন্য দিই, তারা এটা দেখার পর আমাকে ফেরত দিয়ে দেয়। ছোটো ছেলেকে দিলে ছেলেটাও দেখার পর আমাকে ফেরত দিয়ে দেয়, এটা নেয় না।
আমি বললাম কারণটা কি? তারা বলল এখানে তুমি ইচ্ছা মতো ঢুকাই দিয়েছো, ভুল করেছো, এটা কেউ নিবে না, আমরা নিব না। তখন আমি বুঝলাম এই কোরআনে ইচ্ছা করলে ভুল ঢুকাইয়ে দেওয়া যায় না। আমি যদি ইজা যা নাসরুল্লাহ জাঙ্গাদ ইজা যা বাসরুল্লাহ দিয়ে দিই, হুজুররা বলক না বলক, এই মাদ্রাসার একটা ছোট নূরানি ছেলে বলবে হুজুর আপনার হয় নাই, এটা বল, এটা বাসরুল্লাহ হবে না, এটা নাসরুল্লাহ হবে। যেরকম ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনকে যিনি হেফাজত করেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এটা আমি নিজে নাজিল করেছি। যিকরা মানে কোরআন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। অন্য কিতাবের ব্যাপারে আল্লাহ নেয় নেই। এই জন্য এই কোরআনে কেউ যদি বল ঢুকিয়ে দিতে চায়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে সম্ভব হবে? কেউ যদি বলে কোরআন সবগুলো ফুরাইয়ে ফেলবো, তারপরে এই কোরআন পৃথিবীতে বেঁচে থাকবে, আজকের 60 জন হাফেজ কোরআন বেঁচে থাকবে, একজন আলেম বেঁচে থাকবে, হাফেজরা পড়বে, আলেম লিখবে, আবার কোরআন এই জমিনে তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য এই কোরআন কেউ বাদ দিতে পারবে না। অনেক চেষ্টা করেছে, পেরেছে। জোরে বলেন। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র, বলেন, তবু বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের ইতেজ আছে বিশ্ব বড় অগণিত কোরআনের হাফেজ। ঠিক কিনা? তারা সাফায়ে আসমানি গ্রন্থ, তারা সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের একজন শাসক জিয়া, তিনি বিমান অ্যাক্সিডেন্ট করেছে, খুব ফকেট একটা কোরআন ছিল, বিমান অ্যাক্সিডেন্ট করে সব পড়ে গেছে, কিন্তু তার কোরআনটা পড়ে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। দেখো পাকিস্তানে জিয়া মল্ল, দেখো পাকিস্তানে জিয়া মল্ল দুর্ঘটনায় ভাই, সেদিন বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি অম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। হারাবে, এটা একজন হিন্দু লিখেছেন, নকুল বিশ্বাস। দেখেন একজন হিন্দুর ধারণা, বিশ্বাস। আল্লাহ তাআলা তাকে আল্লাহর উপর বিশ্বাস করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। কোরআন পড়লে লাভ কি? এই কোরআন পড়লে পরে লাভ হলো খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। যে কোরআন পড়ে এবং যে কোরআন শিক্ষা দেয় তারাই হচ্ছে এই পৃথিবীতে শ্রেষ্ঠ, তারাই হচ্ছে শ্রেষ্ঠ। এরপরে মান করা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসে বলেন, যে ব্যক্তি কোরআনে কারিমের একটা হরফ পড়বে, আল্লাহ পাক প্রতি হরফের বিনিময়ে একটা সওয়াব দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক হাসানার বিনিময়ে বিআশরাতি আমসালিহা, 10টা সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। লা কুল আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম এটা এক হরফ নয়, বরং আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। কেউ যদি কোরআনে কারিমের আলিফ লাম মিম এই হরফগুলো পড়ে, সাথে সাথে আল্লাহ পাক তাকে 30টা সওয়াব দিয়ে দিবেন। জোরে বলি, আরো জোরে বলি। এটা কোরআন পড়লে লাভ, এখানে কোনো লস নাই। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এই জন্য আমরা কোরআন শুনতে এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যদি কেউ না মানে,
কোরআন মানলে লাভ। যদি কেউ যদি কোরআন না মানে, আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাখশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, কেউ যদি আমার এই কোরআন থেকে, আমার এই জিকির থেকে মুখ ফিরিয়ে এনে, আমি আল্লাহ পাক তাকে তার জীবনে আমি দুঃখ দিয়ে বড় দেব, এবং কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে উঠাবো। জোরে বলি নাউজুবিল্লাহ। এখানে সংকীর্ণ করে দিবে, এটার দুইটা অর্থ। একটা হলো রিজিকে তাকে সংকীর্ণ করে দেবেন। টাকা পয়সার অভাব নাই কিন্তু রিজিক খেতে পারে না, টাকা পয়সার অভাব নাই শুধু দুঃখ আর দুঃখ, বেশি খেতে পারে না, অথবা অভাব। অথবা আরেকটা অর্থ হলো কবরে সংকীর্ণ হয়ে যাবে কবর। যারা দুনিয়ায় কোরআন মানবে না, ওদেরকে যখন কবর দেওয়া হবে, কবরের চতুর্দিক থেকে কবর এমন একটা চাপ দিবে, হাড্ডি এদিক থেকে এদিক বেরিয়ে যাবে, এদিকের হাড্ডি এদিকে চলে আসবে, এরকম করে কবরটাকে তার জন্য সংকীর্ণ করে ফেলা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সংকীর্ণের অর্থ। অন্ধ মানে কিয়ামতের দিন অন্ধ করা হবে, এটা তিন অর্থ। এক নম্বর হলো বাস্তবে সে কিয়ামতের দিন উঠবে অন্ধ হয়ে। কোরআন না মানলে বাস্তবে কিয়ামতের দিন উঠবে কি হয়ে? অন্ধ হয়ে। দুই নম্বরে অর্থ হলো সে কিয়ামতের দিন যখন উঠবে শুধু জাহান্নাম দেখবে, আর কিছু দেখবে না, সে শুধু দেখবে জাহান্নাম, মানে জাহান্নামে সে পড়বে নিশ্চিত। তিন নম্বর অর্থ হলো সে কোনো আল্লাহর কাছে বাঁচার জন্য কোনো যুক্তি খুঁজে পাবে না। ও ভাই বলছিল মানে বাঁচার জন্য কোনো সে যুক্তি পাবে না, ধরা খেয়ে যাবে। এটা হচ্ছে অন্ধ। এটা তিন অর্থ। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আর যদি আমরা কোরআন মানি, আমাদেরকে যিনি সম্মানিত করবেন তিনি কে? সূরা যুখরুফের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিক। আল্লাহ পাক বলেন ও নবী, এটা আপনার জন্য জিকির। আমি বারবার জিকির বলেছি কয়েকটা আয়াতের মধ্যে। এখন আপনারা বলেন তো জিকির মানে কি? মাশাআল্লাহ, কথা বুঝছো তো? জিকির মানে কি বুঝে ফেলেছেন? বারবার আসতেছে জিকির মানে। আপনারা যদি বলেন শুধু সুবহানাল্লাহ পড়া অথবা জিকির, এটা নয়। এটা তো আছে, কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন। আল্লাহ পাক বলেন নবী, আপনার জন্য আমি জিকির নাজিল করলাম। এই জিকির ওয়া ইন্নাহু লাযিকরুল লাক, এটা আপনার জন্য জিকির। ওয়া লিকওমিক, আপনার জাতির জন্য জিকির, আপনার উম্মতের জন্য জিকির। এখন জিকিরের অর্থ কি হবে? তাফসীরে তাবারিতে আমি পেয়েছি ভূমিকার মধ্যে, অথবা এই আয়াতের ব্যাখ্যা আপনারা দেখবেন। জিকিরের দুই অর্থ। একটা অর্থ হলো সম্মানের বস্তু, আর একটা অর্থ হলো সম্মানে স্মরণ করাইয়া দেয় আমাদেরকে, হালাল হারাম কোরআন স্মরণ করাইয়া দেয়। আর একটা অর্থ হলো সম্মানের বস্তু। ও নবী, কোরআন ধরলে আপনার সম্মান বাড়বে। কোরআন ধরলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের সম্মান যিনি বাড়াবেন তিনি কে? এই জন্য বাংলাদেশকে যদি আমরা সোনার বাংলাদেশ গঠন করতে চাই, দুনিয়ার কোনো মন্ত্রতন্ত্র দিয়ে বাংলার শান্তি আসবে না। এই বাংলায় 54 বছর অনেক মন্ত্র দেখেছি, শান্তি পায় নাই। আগামী যদি আমরা শান্তি পেতে চাই, এই কোরআন ছাড়া কোনো বিকল্প আছে নাকি? আর চিল্লায় বলেন আছে নাকি? এই কোরআন হচ্ছে আমাদের শান্তি, এটাই দেখার বাকি, ঠিক কিনা? এই জন্য আগামীকাল সূর্যোদয় হবে যেমন সত্য কথা, আগামীতে আলেম উলামারা সংসদে যাবে, এটাও সত্য কথা। আগামীতে কোরআন সংসদ যাবে, এটাও সত্য কথা, ঠিক কিনা বলে? এখন কোরআনের পক্ষে থাকবেন নাকি দুনিয়ার মন্ত্রের পক্ষে থাকবেন? কোন পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে কারা কারা হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুক সকল বলে আমিন। বন্ধুরা আমার, এই কোরআন শুনলে পরে আমাদের অন্তরকে যিনি শান্তি দিয়ে বড় দেন তিনি কে? আমি কোরআনের বাইরে থেকে বলছি নাকি কালকে যে বলবেন হুজুর রাজনীতি করেছেন? এখানে রাজনীতি করছি? কোরআন থেকে বললে পরে আমাদের অন্তর যিনি ঠান্ডা করে দেন তিনি কে? আপনাদের অন্তর ঠান্ডা হয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাশাআল্লাহ।
আল্লাহ বলেন আমার কোরআন যারা পড়বে, আমি ইমানদারকে আমার জিকির দিই, তাদের অন্তরকে আমি পরিশুদ্ধ করে দেব, তাদের অন্তরকে আমি ঠান্ডা করে দেব। কোরআন শুনলে তাদের অন্তর কেঁপে উঠবে। বন্ধুরা আমার, জয়পুরহাটবাসী, কোরআনের কিছু মানুষ আছে যারা কোরআন শুনলে নরম হয়ে যায়, গরম মানুষ নরম হয়ে যায়, কোরআন শুনলে অন্তরটা কেঁপে ওঠে। এরকম কোরআনের কিছু মানুষ আছে, ঠিক কিনা? আমি এরকম কোরআনের মানুষ আপনাদেরকে একজন দুইজনের কথা শোনাতে চাই। শুনতে রাজি আছেন তো সবাই? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের সন্তান। আপনাদের মনোযোগ আছে? হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সামনে কেমন করে নরম হয়ে গেছে দেখেন। তিনি তার সাথে বউয়ের সাথে ঝগড়া লেগেছে। বউয়ের সাথে শুধু আপনারা ঝগড়া করেন না, সাহাবীরও মাঝে মধ্যে ঝগড়া করতেন। মাঝে মধ্যে আমাদের আম্মা জানদের সাথে, রাসূল পাকের সাথেও একটু মাঝে মধ্যে মৌলমালিন্য হতো, এটা অসুবিধা নাই। কিন্তু রাগের মাথায় আবার তালাক দিয়ে দিন না, মাঝে মধ্যে এরকম কথা কাটাকাটি হয়, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে বউয়ের সাথে একটু কথা কাটাকাটি হলো, ঝগড়া হলো। আব্দুল্লাহ ইবনে ওমর সিদ্ধান্ত নিলেন, ও আমার স্ত্রী, তুমি আমার সাথে তর্ক করেছো, কথা কাটাকাটি হয়েছে, তোমাকে আমি আর রাখবো না, তোমাকে আমি তালাক দিয়ে দিব। ঠিক আছে, আমি একটু বাহিরে যাই, এসে তোমাকে আমি তালাক দিয়ে দিব। তুমি আমার সাথে কেন তর্ক করলে, বেয়াদবি করলে, তোমাকে আমি আর রাখবো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সন্তান, বড় জলিলুল কদর একজন সাহাবী। তিনি বেরিয়ে গেলেন, রাস্তায় হাঁটতেছেন, চিন্তা করতেছেন ঘরে গেলে স্ত্রীকে তালাক দিয়ে দিবেন। যেতে 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 জিন্দারপুর দারুল ইসলাম মাদ্রাসার যেন সামনে এসেছে। মাদায়েব জাহানা থেকে কে যেন কোরআনে কারিমের একটি আয়াত পড়তেছে, বড় করে তার কানে চলে গিয়েছে। তিনি শুনতে পেলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইয়্যান ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি শুনতে পেলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। কোরআনে আল্লাহ বলতেছে, সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। মাঝে মধ্যে ফাইন কারিহতুমুহুন্না, তাদের কোনো কারণে তোমাদের যদি অপছন্দ হয়, রাগ চলে আসে, তাদের কোনো কারণে তর্কাতর্কির কারণে যদি রাগ চলে আসে, তাহলে তোমরা এক কাজ করো, ফাসান তাকরাহু, এইগুলার কারণে তোমরা যেটার কারণে তোমরা অপছন্দ হয়েছো, সাইয়া কোনো কিছু অপছন্দ করেছো, হয়তো এটা যদি তোমরা মিটমাট করে নাও, মিলেমিশে থাকো, স্ত্রীকে যদি মাফ করে দাও, ওয়ায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ বলেন তোমরা যদি মিটমাট করে নাও, এর মধ্যে আল্লাহ অসংখ্য কল্যাণ রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন, এই আয়াতটা শোনার পর মারি, কিরে, আমি তো আমার স্ত্রীর সাথে ঝগড়া করেছি, কিন্তু আল্লাহ কি বলে? আল্লাহ বলে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো। আচ্ছা, অসুবিধা নেই, করবো। এরপর আল্লাহ বলে, যদি কোনো কারণে ঝগড়া হয়, একটু মিটমাট করে নাও, যদি মিটমাট করে নাও, আমি এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রেখেছি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি তো তর্কাতর্কি হয়েছে, ঝগড়া হয়েছে, অপছন্দ করেছি, ঠিক আছে, আমি আমার স্ত্রীকে মাফ করে দিব, দেখি আল্লাহ আমাকে কি কল্যাণ দেয়, দেখি কোরআন কি বলে, কোরআন কি দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি ঘরে চলে গেলেন, যাইয়া স্ত্রীকে ডাক দিলেন, ও আমার প্রিয়তমা, ও আমার কলিজার টুকরা স্ত্রী। স্ত্রী বলে, কিরে, তুমি না আমার সাথে ঝগড়া করে রাগ করে চলে গিয়েছিলে, কি হয়েছে? তোমার অন্তর নরম হয়ে গেছে, আমাকে এত আদর করে ডাকো, প্রিয়তমা বলে ডাক দাও, কি হয়েছে? তিনি বলে, আর বলো না, কোরআন আমি শুনেছি, এই কোরআনে তোমার ব্যাপারে আল্লাহ সুন্দর আচরণ করতে বলেছেন, দেখি তোমাকে আমি মাফ করে দিলাম, আর তালাক দিব না, দেখি আল্লাহ কি দে, দেখি আল্লাহ কি দে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এটার পর আমি চিন্তা করছি, আল্লাহ আমাকে কি দে, দেখি কি কল্যাণ দে। এরপরে আমি আমার স্ত্রীর সাথে থাকলাম, স্ত্রীর সাথে থাকার পর একটা সন্তান হলো, এই সন্তানের নাম হলো সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর।
এই সালেম আমাদের ঘরে একটা সন্তান হলো, এই ছেলেটাকে আল্লাহ পাক এত কল্যাণ দিলেন, এটা আরবের মক্কা মদিনার একটা শ্রেষ্ঠ আলেম হিসেবে পরিচিতি পেয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, এই সালেমকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি বলি, তোমার মাকে আমি তালাক দিই নাই, বিনিময়ে তোমাকে দিয়েছেন, তোমাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলি সুবহান। অসংখ্য কল্যাণ। এই জন্য কোরআনের মানুষ আমরাও হব, আমরা আমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করব। জোরে বলে ঠিক কিনা? করবেন তো সবাই? আমার মা বোনরা যারা পর্দার ভিতরে আসতেছেন, আপনারাও শুনুন। আপনারা মাঝে মধ্যে আপনাদের স্বামীরা রাগ করে আপনাদের সাথে, আপনারা ঝগড়া করে, আপনারা তাদেরকে রাগারাগি করে ঝগড়া করেন, আপনারা বুঝেন না। আপনারা বুঝেন না মাঝে মধ্যে স্ত্রীদের ভাষা আপনাদেরকে বুঝতে হবে। লোগাতুন নিসা, মহিলাদের ভাষা আপনারা বুঝেন, এই জন্য ঝগড়া করেন। ঠিক কিনা? মহিলাদের ভাষা আছে কিছু ভাষা। মহিলাদের ভাষা কি? আমি আপনাদেরকে কয়েকটা ভাষা আপনাদেরকে বুঝাইয়ে দিই। এটা এই ওয়াজটা শুধুমাত্র আপনাদের জন্য, লিররিজালি ফাকাত। এই ওয়াজটা শুধুমাত্র পুরুষদের জন্য, এটা মহিলাদের শোনার দরকার নেই। এটা কারা শোনার দরকার নেই? মহিলারা শুনবে না, ওরা এমনি বুঝবে, দেখি না তারা। আপনাদের জন্য আমি মহিলাদের আপনারা একটা ওয়াজ করি, এই ওয়াজটা আপনাদের জন্য। মহিলারা, আপনারা মহিলাদের সাথে কেন ঝগড়া বাঁধেন? ঝগড়া বাঁধার কারণ হলো তাদের ভাষা আপনি বুঝেন না। হুজুর কেমন ভাষা? মনে করে আপনি আপনার স্ত্রীকে নিয়ে কোথাও বেড়াতে যাবেন, বন্ধুর বাসায় অন্য কোথাও বেড়াতে যাবেন, তখন সবাই রেডি, আপনি কাপড় চোপড় পরে ফেলছেন। আপনার স্ত্রীকে বললেন, দেখো আমরা এখন বের হব, গাড়ি খবর দিচ্ছি, গাড়ি নিয়ে আসতেছি, ফোন দিচ্ছি গাড়িকে, তোমার আর কয় মিনিট লাগবে তোমাকে সাজতে, তোমাকে কাপড় পরতে আর কয় মিনিট লাগবে? তখন স্ত্রী আপনাকে বলবে, হামসুদা কয়েক 5 মিনিট। জোরে বলেন, কয় মিনিট? 5 মিনিট। হামসুদা কয় 5 মিনিট। এখন আপনি যদি গনতেছেন 5 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড, 5 মিনিটে 300 সেকেন্ড, দেখি 300 সেকেন্ড পরে গাড়িকে ফোন দিছে, 5 মিনিট পরে চলে আসো, আমার স্ত্রী তৈরি হয়ে যাবে 5 মিনিট পরে। এখন আপনি গড়ি দেখে আছেন, 5 মিনিট যখন হয়ে গেছে, দেখতেছে আপনার স্ত্রী এখনও সুনু পাউডার এখনো মাছতেছে, এখনো কাপড়ও পরে নাই। এখন আপনি যদি বলেন, কিরে তুমি বলছিলে 5 মিনিট, তোমার তো এখন রেডি হয় না, আমি গাড়ি বলে ফেলছি, তুমি কেন আমাকে এটা 5 মিনিট বললে? এটা বলে যদি আপনি রাগ করেন, তাহলে আপনি নারীর ভাষা বুঝেন নাই। 5 মিনিটের অর্থ কি? 5 মিনিটের অর্থ হচ্ছে লা ইয়ানজুরু ইলা সাআতিক। ও স্বামী, 5 মিনিটের অর্থ হলো তুমি তোমার ঘড়ির দিকে তাকাবে না। আমার যতক্ষণ মেকআপ হয় নাই, যতক্ষণ কাপড় পরি নাই, প্রয়োজন 1 ঘন্টা হোক, তুমি তোমার ঘড়ির দিকে তাকাবে না। আমার যতক্ষণ হবে না তুমি ততক্ষণ অপেক্ষা করো। এখন 5 মিনিট মানে 5 মিনিট নাকি 1 ঘন্টা? 1 ঘন্টা। এখন আপনি 5 মিনিট মনে করে যদি ঝগড়া করেন, এটা ঝগড়া হয়, আপনি বুঝেন না ভাষা। 5 মিনিট মানে যতক্ষণ লাগে। এই জন্য নারীর ভাষা বুঝতে হবে। ওরা যখন বলবে 5 মিনিট, আপনি নিশ্চিত বুঝে নেবেন 1 ঘন্টা লাগবে আমার স্ত্রীকে রেডি হতে। ঠিক কিনা? তাহলে পরিবারে শান্তি আসবে, আর ঝগড়া হবে না। 1 নম্বর। 2 নম্বরে, মাঝে মধ্যে আপনি যখন আপনার স্ত্রীকে বিয়ে করতেছেন, তখন খুব সুন্দর রূপবতী, রূপতী এরকম ছিল, রূপবতী ছিল, একদম সিমসাম ছিল, নায়িকার মতো ছিল। এখন কিছুদিন পরে যখন একটু একটু মোটা হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে বান্ধবীরা বলে তুমি মোটা হয়ে যাচ্ছ। একদিন আপনি শুয়ে আছেন, আপনাকে এসে বলতেছে, হাল আবদু সামিনা, স্বামী আমি কি বেশি মোটা হয়ে যাচ্ছি? এটা আপনার স্ত্রীর প্রশ্ন। আপনি যদি বলেন, হ্যাঁ তুমি তো মোটা হয়ে গেছো, বিয়ের সময় এরকম ছিল, এখন তো অনেক মোটা হয়ে যাচ্ছ, যদি এটা বলেন, নিশ্চিত আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া করবে, আপনার সাথে আর কথা বলবে না। ঠিক কিনা? আপনি বুঝেন নেই, আপনি ভাষা বুঝেন নেই। ভাষা হলো আপনার স্ত্রী যখন বলবে হাল আবুদু সামিনা, আমি কি মোটা হয়ে যাচ্ছি, তখন আপনাকে বুঝতে হবে এটার অর্থ হলো আপনাকে বলতে হবে আখবিরনি আন্নি জামিলা, তোমাকে বলতে হবে আমি সুন্দর। এখন আপনি হেসে বলবেন, না কে বলছে তুমি মোটা হয়েছো, তুমি তো সুন্দর, তুমি তো সুন্দরী, তোমার মতো আর সুন্দরী কেউ নাই। এটা যদি বলেন তাহলে আপনার স্ত্রী খুশি হয়ে যাবে। ঠিক কিনা? যদি বলেন যে তুমি তো আগত থেকে কেউ মোটা হয়ে গই, তাহলে ঝগড়া হবে, সম্ভাবনা আছে না নেই? তখন আপনাকে বলতে হবে না তুমি তো খুব সুন্দর। তাহলে এটা মানে স্ত্রীর ভাষা আপনাকে বুঝতে হবে। আরেকটা ভাষা আপনারা বুঝেন, অনেক কথা ছিল, আরেকটা ভাষা বুঝেন। এখন আপনি স্ত্রীকে বলছেন বেড়াতে নিয়ে যাবেন,
অথবা বাপের বাড়ি নিয়ে যাবেন। এখন আপনি অফিস করে যখন ঘরে ঢুকতেছেন, আপনার স্ত্রী হপ করে এদিকে বসা আছে, এখন মানে কথা বলতেছে না, মুখটা বাড়ি করে আছে। তখন আপনি বললেন কি হয়েছে? মা বাকি তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? তখন তিনি বলবে লাশ, কিছু হয় নাই। এখন আপনি যদি কিছু হয় নাই মনে করে বসে বসে মোবাইল টিপেন, তাহলে উনি রাগ করবে, আপনার সাথে ঝগড়া করবে, আপনাকে মোবাইলটা কেড়ে নিয়ে ফেলবে, কারণ আপনি ওনার ভাষা বুঝেন নাই। লা শাইউর অর্থ হলো কুল্লু শাই। তুমি কথা ছিল আমাকে বাপের বাড়ি নিয়ে যাবা, কথা ছিল আমাকে ফার্কে নিয়ে যাবা, তুমি নিয়ে যাও নাই। আমি রাগ করে বলছি কিছু হয় নাই, কিন্তু আমি মূলত বোঝাতে চাচ্ছি অনেক কিছু হয়ে গেছে, তুমি যে নিয়ে যাও না এই জন্য তোমার প্রতি আমি রাগ আছি। এখন কিছু হয় নাই মানে হলো অনেক কিছু হয়ে গেছে, ঠিক কিনা? এটা হচ্ছে স্ত্রীদের ভাষা। এই ভাষাগুলো যদি আপনি বুঝতে পারেন, আপনার পরিবারে যিনি শান্তি দিবেন তিনি কে? এই জন্য আমার মা বোনরাও আপনারাও বুঝবেন। এই জন্য আমরা বলতে চাইছিলাম এই কোরআন শুধুমাত্র পুরুষদের জন্য নয়, এটা নারীদের জন্য এবং সবার জন্য কোরআন হচ্ছে আমাদের জন্য মডেল, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, বলতে চাইছিলাম এই কোরআনের কারণে মানুষ কেমন করে দামি হয়েছে, অন্তর কেঁপে উঠেছি। হযরতে ফুজাইল ইবনে আয়াস একজন বড় তাবী, হযরতে ফুজাইল ইবনে আয়াস বড় একজন তাবী ছিলেন। এই ফুজাইল ইবনে আয়াস এক সময় তিনি ডাকাত ছিলেন। মানুষরা হজে গেলে, কোথাও বেড়াতে গেলে ওনাকে ভয় করত, ফুজাইল ডাকাত আছে কিনা ভয় করত। উনি বলেন একদিন আমি কিছু মানুষকে ডাকাতি করতেছি, ওরা সবাই বলা বলি, ওদের কাছে গেলাম, ওরা বলা বলি করতেছে ফুজাইল ডাকাতের ভয়ে আমরা এভাবে লুকিয়ে আছি। আমি বললাম কি হয়েছে ফুজাইলকে তোমরা কেন ভয় করো? তারা বলল, হাজিরা বলল ফুজাইল ইবনে আয়াস বড় ডাকাত, তাই আমাদেরকে নিয়ে ফেলবে, মেরে ফেলবে, আমাদের সম্পদগুলো নিয়ে ফেলবে। এখান থেকে কে যেন কোরআন তেলাওয়াত করতেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই আল্লাহর ভয় অন্তর প্রকম্পিত হবার? এখনো কি সময় হয় নাই? ফুজাইল ইবনে আয়াস যখন এই আয়াতটা শুনলেন, তিনি বলেন এখনো কি সময় হয় নাই? হ্যাঁ হয়েছে তো, আমি অনেক করেছি অন্যায়, অনেক করেছি অপরাধ, আমি এখন ফেরত আসব। তখন তিনি সাথে সাথে এমনভাবে ফেরত আসলেন, তিনি একজন বড় বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। এই জন্য কোরআন ধরলে পরে ডাকাত, সন্ত্রাসী, মদদি, তাদেরকে কোরআনের কারণে তাদেরকে যিনি সম্মানী বানান তিনি কে? হযরত উমরের মতো মানুষ রাসূল পাককে মারার জন্য যাচ্ছে, হযরত উমরের মতো মানুষ তিনিও যখন বোনের কাছে কোরআন শুনলেন, এই ফাতরের মতো মানুষটা নরম হয়ে গেল। রাসূল পাকের কাছে এসে তার রাসূল পাকের কদমের নিচে তরবারি রেখে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ।